আমি বলে দিচ্ছি যে দর্শক যদি কাড়া লড়াই দেখার আছে আচ্ছা তো 9টা পর্যন্ত যেমন পৌঁছে যায় একরতে আকরতে, আচ্ছা নাহলে কাড়া লড়াই দেখতে পাবে না। আচ্ছা তারা দেখতে পাবো না তাছাড়া না মানে লোক প্রচুর হবে। লোক ওকে তো আমি বলে দিয়েছি, বলি লোক তুই ওই মাঠটায় আঁটেলে আর গাড়িগুলো তুই কোথায় যাচ্ছিস সেইটা রাখেলে যে কাড়া ছাড়িয়ে দিবে, কাড়া ছাড়িয়ে দিবে, দৌড়ে আসবে। কাড়ার আগে যেমন কেউ আসে না, মানে কাড়া পেছু পেছু আসবে, কাড়ার পেছু পেছু যত লোক আসতে পারে। নাহলে এমন হয়তো কাড়ার আগেই আসে ডাং দেখাইলো, ঢাড়ান দিল ভুঁটাকে, ওইটা যেমন হয় নাই। মানে আপনাদের কাড়াই যেমন কাড়ার পিছনে যাবে আপনাদের রসিক হ্যাঁ, উনাদেরও যেমন ওদের রসিকটা যেমন পিছনে আছে। পেছানেই আসে, আচ্ছা কাড়া আগে আগে যাবে, রসিক পেছানে পেছানে যাবে। আচ্ছা আর এই যে অনেক বেলায় ধরুন হচ্ছে এই যে সিং ধোয়া ধুই নিয়ে ঝামেলা একটা হয়, মানে কি হয় দেখুন আসরে দেখুন বাইরের কাড়া আপনার কাড়া বাইরের, আপনার যখন আসরে যাবে সেই মুহূর্তে ধরুন মেলা কমিটি বলে যে সিংটা ধোয়াবো, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না সিং ধোয়াবার তাই বাঁধা থাকবে, যদি ধোয়াবারই থাকে তো তাই কমিটির কাড়া টেকে থাকলেই হচ্ছে। আমার কাড়া তখন যে লাগবে তার কোনো ওটা বলতে পারবো না। কমিটির কাড়াটাও টেকা চাইনি। কমিটির কাড়াটা মানে টেকাতে মানে আপনারটা টেকে থেকে যায়। হ্যাঁ আমারটা টেকে থাকে। নমস্কার, আপনারা দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি নেপাল মাহাতো। তো এই চ্যানেলে নিত্যদিন কাড়া লড়াই এবং কাড়ার আপডেট দেওয়া হয়। তো সেই মতো আজকে আমি আপনারা দেখে হয়তো চিনতে পারছেন বা সামনে দেখে বুঝতে পারছেন যে আমি কোন রসিকের কাছে এসে পৌঁছেছি। তো উনার কাড়ার শীঘ্রই লড়াই আছে, কোন আসরে লড়াই আছে, কত নম্বরে লড়াই আছে এবং কত টাকা প্রাইজ আছে, আমি সেই সরাসরি কাড়া মালিকের মুখ থেকে জেনে নিচ্ছি। তো নমস্কার। নমস্কার। তো একটু সবাই যদিও জানেছি না, তো একটু আপনার নাম ঠিকানাটা বলে দিন। আমার নাম ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া, বাড়ি সরবাড়িয়া, পোস্ট অফিস সরবাড়িয়া, লটপদা অঞ্চল, পুরুলিয়া, বড়বাজার থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, তো বর্তমানে কেমন আছেন? এখন ভালো আছে। তো আপনার কাড়ার তো লড়াই আছে, হ্যাঁ আমার কাড়ার লড়াই আছে। তো সেটা কতদিনে আছে একটু দর্শককে বলে দিন। আমার কাড়ার লড়াই আছে এখনের 11। আচ্ছা, আগুনের 11ই লড়াই আছে, সেটা কোনখানে, কোন গ্রামের নাম কি আছে? আখড়া আচ্ছা, সেখানে প্রাইজ কত আছে? 51। 51,000 টাকা প্রাইজ আছে। অফার তোমার কিছু আছে নাকি? না না অফার বলে নাই তো অফার। আচ্ছা, তো সে যাই হোক, কাড়ার বিবরণ তো জানি নেওয়ার চেষ্টা করছি। তো আপনার কাড়ার বর্তমানে প্রস্তুতি কেমন আছে? এখন ভালো আছে। ভালো আছে। আপনি এর আগে কাড়াটা তো সেই চাঁদড়াতে খেলা করেছিলেন না আরো খেলা করেছিল। না? এর আগেরটা ইয়ার আগেরটা হয়। হ্যাঁ, তো চাঁদড়াতে তো তার আগে তো আপনি তো চাঁদড়াতে তো বলতে নেই যে আমার কাড়া, প্রত্যেকটা ভিডিওই আপনি বলেছেন যে আমার কাড়ায় প্রাইজ নিবে কি, তো এইখানেও সেরকম কিছু হবে কি? দাদা এখন তো বলছি না, তো হ্যাঁ লাগবে, খেলা দেখাবে। আচ্ছা, খেলা দেখাবে। হ্যাঁ আচ্ছা, আর সবাই বলছে এখন আধ ঘন্টা 20 মিনিট 10 মিনিট, তো আপনার কাড়ায় আমার কাড়া কমিটির কাড়া টেকে থাকলেই হচ্ছে। আমার কাড়া তখন যে লাগবে তার কোনো ওটা বলতে পারবো না। কমিটির কাড়াটাও টেকা চাইনি। কমিটির কাড়াটা মানে টেকাতে মানে আপনারটা টেকে থেকে যায়। হ্যাঁ আমারটা টেকে থাকে যাবে। আধা ঘন্টা লিখছে না বেশি কিছু হলো। তো এই যে ধরুন আপনাকে চাঁদড়া এই আক্রো মেলা কমিটিকে জোড়াটা দিয়েছে, তো আপনি কি আক্রো মেলা কমিটিকে কিছু বলবেন কি? না মেলা কমিটিকে কী বলবো, মেলা কমিটি ভালো যে আমাকে জোড়া কমিটি যাতে যাতেই দিল মেলা জড়। আচ্ছা, তো আপনার কি মানে মেলা কমিটির উদ্দেশ্যে কি কিছু কি বলার আছে যে মানে আপনার ধরুন তো সামনেই লড়াই, আজ ধরুন 7-8 তারিখ হয়ে গেল গায়ে মাসে। হ্যাঁ বলার কিছু নাই, যে কাড়ার যেমন কাড়ার লড়াই কাড়াই ঠিক করে বেআইনে কাড়াকে মারতে বন্ধ, আইনে মারতে পারে কাড়াকে। আচ্ছা, বেআইনি। হ্যাঁ বেআইনে হয়তো হয়তো আমি ছাড়াই আনছি তার মধ্যে মারছে, আচ্ছা, বা কোনো করছে তার ভিতরে মারছে, ওই আইনটা যেমন হয় না। কাড়াকে ধরলে মারবে কি, সে তো ছাড়াবার জন্য মারবে। সে তো মারবে কি। হ্যাঁ কিন্তু বেআইনে যেমন কাড়াকে ছোঁয়া মারাটা নিষেধ। আচ্ছা, আমি বলবো ওয়ারটাই যদি আমারটাকে করে তাও আমি বেআইনে যাবো না। আর আকরওয়ালারাকেও বলছি যেমন বেআইনে কাড়া মারা চলবে না। আমরা বিভিন্ন আসরে দেখতে পাচ্ছি এবং সেই লড়াই শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন রসিকরা সেখানে বিভিন্ন রকম অভিযোগ করছে যে আমাদের কাড়াকে ডাং দেখায়, টেকাবার চেষ্টা করলো, আমাদের কাড়াকে ডাং দেখায় সাইড করে দিল, তারপর তো ওনাদের কাড়া ছাড়লো। তো আপনি এই বিষয়ে কিছু কি ওই বলবেন? বিষয়ে মানে আমি বলছি যে কাড়া ছাড়িয়ে দিবে, কাড়া ছাড়িয়ে দিবে, দৌড়ে আসবে। কাড়ার আগে যেমন কেউ আসে না, মানে কাড়া পেছু পেছু আসবে, কাড়ার পেছু পেছু যত লোক আসতে পারে। নাহলে এমন হয়তো কাড়ার আগেই আসে ডাং দেখাইলো, ঢাড়ান দিল ভুঁটাকে, ওইটা যেমন হয় নাই। মানে আপনাদের কাড়াই যেমন কাড়ার পিছনে যাবে আপনাদের রসিক হ্যাঁ, ওনাদেরও যেমন ওদের রসিকটা যেমন পিছনে আছে। পেছানেই আসে। আচ্ছা, কাড়া আগে আগে যাবে, রসিক পেছানে পেছানে যাবে।
আচ্ছা, আর এই যে অনেক বেলায় ধরুন হচ্ছে এই যে সিং ধোয়া ধুই নিয়ে ঝামেলা একটা হয়, মানে কি হয় দেখুন আসরে দেখুন বাইরের কাড়া আপনার কাটা বাইরের, আপনার যখন আসরে যাবে সেই মুহূর্তে ধরুন মেলা কমিটি বলে যে সিংটা ধোয়াবো, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না সিং ধোয়াবার যথাই বাঁধা থাকবে, যদি ধোয়াবারই থাকে তো তাই ধোয়া নিবে। আচ্ছা, মানে ধরুন এই আপনার কাড়াটাকে সেদিন ধরুন মেলায় ডাকা হচ্ছে যে আপনি আপনার কাড়া আসরে নিয়ে আসুন, ধরুন আপনার নাম করে ডাকা হচ্ছে যে ক্ষেত্রমোহন সিং বাবু আপনি আপনার কাড়া আসরে নিয়ে আসুন, আপনি সেই উদ্দেশ্যেই বলছেন যে সেই সময় যেন আসে সিংটা ধোয়াই নিয়ে যায় ডাকার আগে। হ্যাঁ, দরকার হলে যদি সিং ধোয়াবো বলে আচ্ছা তো ওই যেখানে বাঁধা থাকবে কাড়ার সেইখানে সিং ধোয়াই যাবে। আচ্ছা, আসরে ঢুকলে মৌসুম খারাপ হয়ে যাবে, মৌসুম তো আর মানে সেই মুহূর্তে আপনি বলতে চাইছেন যে আসরে আমি কাড়া গাছ যে কিনে বাঁধা থাকবে সেইখান থেকে ছাড়ার পর হ্যাঁ। সেই তারপরে আর কোনো কিছু আর করা যাবে কোনো না। কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা আপনি বললেন যে আগেই মেলা কমিটিকে বলে দিলেন। যা করার আমার কাড়াকে হুম, মানে ওই বাঁধা থাকবে খোলাই করবে, খোটাই আমার বাঁধা থাকবে তো আচ্ছা সেই তখনই যা করার করবে। মানে আসর একবার কাড়া ছাড়িয়ে দিলে আচ্ছা। আর আমি কোনো করতে দিব না। তো যাই হোক, তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, মানে এখন আপনি একটা খুবই পপুলার কাড়ার মালিক, হুম। মানে আপনার নাম শুনে মানে খুবই এখন হয়ে দাঁড়িয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা দর্শক এখন একটাই কথা বলছে যে আগ্রহতে বিশাল একটা কাড়া লড়াই হবে, সেইখানে সরবাজার থেকে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়ার কাড়া যাচ্ছে, তো এই পরিপ্রেক্ষিতে আপনি দর্শককে কি কিছু বলবেন? দর্শককে আমি বলে দিচ্ছি যে দর্শক যদি কাড়া লড়া দেখার আছে আচ্ছা, তো 9টা পর্যন্ত যেমন পৌঁছে যায় ওই আগ্রহতে। আঁকড়াতে, আচ্ছা নাহলে কাড়া লড়াই দেখতে পাবে না। আচ্ছা, কাড়া দেখতে পাবেন না তাছাড়া, না মানে লোক প্রচুর হবে। লোক ওকে তো আমি বলে দিয়েছি, বলি লোক তুই ওই মাঠটায় আঁকেলে আর গাড়িগুলো তুই কোথায় যাচ্ছিস সেইটা রাখে না। আচ্ছা আচ্ছা, মানে ওইটা শুধু ওই আপনার কাড়া যাবে বলে এত লোক হবে আসলে নাকি? বউ তো বললো বলছে 1,10,000 আড়িয়েছিলি বলি টাকা বড় লয়, আচ্ছা, মানে কাড়াটা জমাটা। কাড়াটা বড় বটা। আচ্ছা এই যে আমার কাড়া আসছে বলি আমি ওকে সরাসরি বলে দিয়েছি। আচ্ছা, তো এই যে আপনি এই যে কাড়াটা বর্তমানে আপনার আছে, তো এই কাড়াটা আপনি কতবার খেলা করেছেন এবং কোন জায়গা থেকে আনিয়েছিলেন? 3বার 3 নম্বর হলো খেলা। 3 নম্বর খেলা হয়েছে, 4 নম্বর হবে। হুম। আচ্ছা, তো আপনি কাড়াটা কোন জায়গা থেকে আনিয়েছিলেন যদি দর্শককে একটু বলেন? আমি আনিয়েছিলি রঘুডির থেকে। রগডির থেকে, মানে ওইটা সে রগডির কি নামটা মনে আছে? আমার বেটার নাম জগদীশ মাহাতো বেটা। জগদীশ মাহাতো, ওই উনিও তো সে একজন বিখ্যাত রসিক বটে আর বিখ্যাত বয়ার কাড়া রাখে, হুম। উনার কাড়ারও শীঘ্রই লড়াই আছে চিপিং দিতে, উনিও 3 নম্বর না 4 নম্বর কাড়াটা পাইছে, তো সেই আপনি সেই মহারসিকের কাছ থেকে তাহলে কাড়াটা কিনেছিলেন। আচ্ছা, তো সে যাই হোক, আপনারা সব কিছুই ভিডিওর মাধ্যমে সেই কাড়ার মালিকের মুখ থেকেই শুনলেন, তো সেই আগ্রহ আসরে যদি আপনারা লড়াই এবং ভিডিও যদি দেখতে চান ইনার কাড়ার বর্তমান প্রস্তুতি এবং সেই দিন মেলার মধ্যে ইনার কাড়ার যাবতীয় বিবরণ এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো আর ভালো থাকো, এখানে ভিডিওটা আমি শেষ করছি।